হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকের ব্লগে শেয়ার করব আপনাদের সাথে আমার বান্দরবানের নীলগিরি ভ্রমণের এক্সপিরিয়েন্স। বান্দরবান শহর থেকে নীলগিরির দূরত্ব প্রায় 44 কিলোমিটার। দুই পাশে পাহাড় আর মাঝখানে আঁকাবাঁকা রাস্তা দিয়ে এই 44 কিলোমিটারের জার্নিটা জাস্ট অসাধারণ। বান্দরবান টু নীলগিরি যাত্রাপথে আরও কয়েকটা ভিউ পয়েন্ট পড়ে, যার ভিডিও অলরেডি আপলোড করা আছে। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আমরা যেহেতু বাকি ভিউ পয়েন্টগুলো দেখে তারপরে নীলগিরি গেছি, তো নীলগিরি পৌঁছাইতে আমাদের দুপুর হয়ে গেছে আর অনেক ক্ষুধাও লেগে গেছিল। এই কারণে আমরা চিন্তা করছি যে আগে লাঞ্চ করে নেওয়া যাক। নীলগিরিতে এটা হচ্ছে আর্মিদের একটা ক্যান্টিন, এখানে তুলনামূলক কম দামে খাবার পাওয়া যায়। এই কারণে আমরা এখানে এসে লাঞ্চ করতেছি। অন্যান্য সব জায়গাতেই দেখলাম যে খাবারের দাম অনেক বেশি, অনেক। 130 টাকায় এখানে খাবারের মধ্যে ছিল পোলাও আর মুরগির কোরমা, যেটার টেস্ট আমার কাছে একদমই ভালো লাগে নাই। নীলগিরিতে আসতে টিকিট নিছে 100 টাকা করে, আর আমরা সিএনজিতে আসছি, সিএনজি পার্কিং এর জন্য নিছে 100 টাকা। আমি নীলগিরিতে প্রথম আসছিলাম 2007 সালে বা 2008 সালে, ঠিক মনে নাই। তখন এখানে কিছুই ছিল না, জাস্ট একটা পাহাড়ের টিলা যেরকম সেরকমই ছিল, বিল্ডিং টিল্ডিং কোনো কিছুই ছিল না। বাট ওই সময়টা না বেশি সুন্দর ছিল। এখানে একটা ক্যান্টিন আছে, নাম নীলগিরি ক্যান্টিন। আর এই ক্যান্টিনের ছাদের উপরে এখন আমরা উঠতেছি ভিউ দেখার জন্য। ছাদের উপরে একটা ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে, আর এই ভিউ পয়েন্ট থেকে জাস্ট অসাধারণ একটা ভিউ দেখা যায়। চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, আর শুধু নীল আর নীল, এছাড়া আপনার চোখে কিছুই পড়বে না। এখানে আসলে পরে না একটা অন্যরকম ফিলিংস হয়, মানে এত নীল, মনে হয় যেন একদম নীলের সাগরে ডুবে গেছি। আমি আসলে কোনোভাবে ওয়ার্ডসে প্রকাশ করতে পারবো না যে এই ভিউটা আসলে কতটা সুন্দর। আর ক্যামেরাতে এই সৌন্দর্য আসলে কোনোভাবে ফুটিয়ে তোলা আমার পক্ষে মনে হয় না যে সম্ভব। এটা আসলে নিজের চোখে দেখে এক্সপিরিয়েন্স করার মতন একটা অনুভূতি। এখানে দেখেন দুইটা ছেলে নোংরা কুড়াইতেছে, মানে এই জায়গাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা হয়। পর্যটকরা যারা এরকম রাস্তার মধ্যে নোংরা ফেলে রাখে, সেই নোংরাগুলো একটু পরপরই ক্লিন করা হয়। আর আমার বাঁদিকে বসে দুইটা লোক আখ খাইতেছিল এবং আখের যে নোংরাগুলো আছে ইচ্ছা মতন ফেলতেছিল। আশেপাশে ময়লা ফেলতেছিল, চিপসের প্যাকেট, তারপরে আইসক্রিমের প্যাকেট। এগুলো দেখে আমার এত বিরক্ত লাগতেছে যে চোখের সামনে আমরা দেখতেছি যে দুইটা বাচ্চা ময়লা কুড়াইতেছে আর আমরা ইচ্ছা মতন নোংরা করতেছি। মানে মানুষজনের কমন সেন্সের এতটাই অভাব যে কি বলবো। এত সুন্দর একটা জায়গা যেটা কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছে, অথচ আমরা মানুষরা কি করতেছি, সেগুলো ইচ্ছা করে নোংরা করতেছি। এই জিনিসটা আমার মনে হয় না কখনোই করা উচিত। কোথাও ঘুরতে যাওয়ার পরে আমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত যে সেই জায়গাটা যেন আমরা নোংরা না করি। নীলগিরির উপরে অনেকগুলো ভিউ পয়েন্ট করে দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারেন। আর হাতে আরেকটু সময় নিয়ে পুরো নীলগিরি পাহাড়ের চূড়াটা এক্সপ্লোর করে দেখতে পারেন। নীলগিরি থেকে ফেরার পথে আমরা আরেকটা স্পট ভিজিট করছি, যেটার নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আমরা যখন এখানে পৌঁছেছি তখন সূর্য অলরেডি পশ্চিম দিকে ঢলে পড়ছে। সারাদিন পাহাড়ের যে রূপ দেখছিলাম, হঠাৎ করে কেমন যেন রূপটা চেঞ্জ হয়ে গেল। স্নিগ্ধ বিকেল বেলা, চারিদিকে কেমন যেন একটা শুনশান অনুভূতি। পরন্ত বিকেলে পাহাড়ের আদিবাসীরাও তাদের জুমের সব কাজ শেষ করে বাড়ির দিকে রওনা করছে। এখানে আমি একটা ছোট্ট হোটেল দেখছি, হোটেলটার নাম ভিউ পয়েন্ট খাবার হোটেল। একজন আদিবাসী দিদি এখানে খাবার
রান্না করে সার্ভ করতেছিল। খুবই সাধারণ ছোট্ট একটা হোটেল, বাট এইখানকার যে ভিউ এইটা আসলে লাখ টাকার সমান। লাখ লাখ টাকা খরচ করেও আসলে এইরকম ভিউ তো শহরে পাওয়া কখনোই সম্ভব না। পুরা বিকেলটা আমরা কাটিয়ে দিছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। খুবই সুন্দর একটা সময় কাটছে। পাহাড়ে এখন সন্ধে নামা শুরু হয়েছে আর চারিদিকে একদম নিস্তব্ধতা বিরাজ করতেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সো স্টে টিউনড।